বিনা কারণে, কোনো কারণই ছিল না। ওরা আমাকে ডেকেছিল যে আমাদের পার্টি কর, আমি পার্টি করিনি বলে আমাকে মারছে। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হলো বীরভূম। বীরভূমের সিউড়ির পুরন্দরপুর ২ নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় দখলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল। তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে ইট বৃষ্টি, লাঠি সোটা নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। সিউড়ি থানার আইসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে খবর, এলাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এই নিয়েই জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা সভাধিপতি কাজল শেখের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম, যিনি একসময় অনুব্রত মণ্ডলের বন্ধু ছিলেন, তিনিই অনুব্রত মণ্ডল জেলায় দীর্ঘ ২ বছর অনুপস্থিতিতে শিবির বদল করে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দিকে ঝোঁকেন। কারণ সূত্রের খবর, তার দৃঢ় ধারণা ছিল অনুব্রত মণ্ডল আর সক্রিয় রাজনীতিতে কখনো ফিরতে পারবেন না। কিন্তু সে জল্পনায় জল ঢালেন খোদ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ ২ বছর পর জনজোয়ারে ভাসতে ভাসতে জেলায় ফিরে একেবারে স্বমহিমায় ফের অনুব্রত মণ্ডল রাজনীতির দ্বিতীয় ইনিংস শুরু করতেই জেলায় চাঙ্গা হয় টিম অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে দলের কর্মী নেতাদের, যাদেরকে এতদিন কোণঠাসা করে রাখা হয়েছিল, অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই স্বস্তি ফেরে তাদের। সিউড়ির পুরন্দরপুর ২ নম্বর ব্লকের অনুব্রত অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি নুরুল ইসলামের মতান্তর চলছিলই। সেই মতান্তর থেকেই তৈরি হয় গোষ্ঠী কোন্দল। সেই গোষ্ঠী কোন্দলই এদিন রণক্ষেত্রের চেহারা নেয়। কাজল গোষ্ঠী ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের অভিযোগ, আমাদের ওপর আক্রমণ করে অনুব্রত অনুগামী ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের লোকজনেরা। পাল্টা অভিযোগ ব্লক কার্যকরী সভাপতি অনুগামীদের, আমাদেরকে মারধর করে কাজল গোষ্ঠী ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। সব মিলিয়ে কেমন ছিল সেই ছবিটা, চলুন দেখব এবং শুনব দুপক্ষের বক্তব্য। কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই সিউড়ি ২ নম্বর ব্লকের খারাপ ছিল না। আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না, আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। লাস্ট ৩ মাস থেকে এটা তৈরি হলো। তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো। সেই মতানৈক্যর কারণে বোলপুর চাইলেও আমার কাছে বিভিন্ন বিষয়ে মাথা নত করা, যেটা আমি মেনে নিতে পারিনি, বা সভাধিপতির সঙ্গে আমার একটা বিরোধ তৈরি করা, সেটা আমি মেনে নিতে পারিনি। আমার বিরুদ্ধে, কখনো রাজুর বিরুদ্ধে, আরো কারো বিরুদ্ধে, আমাদের সহকর্মীদের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলা হচ্ছে। এটা কে শেখায়? এটা বোলপুর থেকে শেখানো হচ্ছে। বোলপুরের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু নুরুল আমাদের কাছে মাথা নত করছে না, তাই নুরুলকে নানাভাবে হেকেল করো। হেকেল করতে 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 এমন একটা পর্যায়ে এসেছে, গতকালকে আমার ফার্মটাকে লুট করে নেওয়া হলো। এটা একদম পরিকল্পিতভাবে, এটা একদম পরিকল্পিতভাবে হয়েছে এবং সেটা আপনাদের মাথায় রাখতে হবে যে এটা কেন হচ্ছে। এটা কি দলের ভালোর জন্য হচ্ছে? আমার মনে হয় না, বা আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে আগামী নির্বাচনে, যে বিধানসভা নির্বাচন আসছে 2026-এ, সেখানে বিরোধীকে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা। আপনারা জানেন এরা যে সভাগুলো করছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সহ আরো যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সরকার বা দলের, সে সম্বন্ধে কোনো বক্তব্য হয়? কোনো বক্তব্য হয় না। আসলে ইন্টেনশনালি এটা হচ্ছে। আমি তো আগেও বলছি এই ব্লকে যদি কিছু হয়ে থাকে, সেটা ব্লক সভাপতি যিনি রয়েছেন নুরুল ইসলামের জন্যই হচ্ছে। এটা আমি আগেও বলছি, বহুবার বলেছি।
ওর জন্যই হচ্ছে। ওই তো বললাম তো, রাজু মুখার্জি এবং ও কিছু লোকজন নিয়ে, যারা অসামাজিক কাজকর্ম করে সেরকম ধরনের কিছু মানুষ ছিল, তাদেরকে নিয়ে এসে আমাদের যে মিটিং চলছিল, হঠাৎ ইট পাটকেল নিয়ে আমাদের উপরে আক্রমণ করে। আগ্নেয়াস্ত্র ছিল, এসে ওরা ইট পাটকেল মারতে লাগলো। কেন? রাজু এবং নুরুল ইসলামের সঙ্গে যারা ছিল সেই লোকগুলো প্রথমে এসে ওখানে প্রচুর ইট পড়ে আছে, সেই ইট পাটকেল ছুটতে। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।